Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atun Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে অর্গানিক কেমিস্ট্রির একটা সিম্পল কোয়েশ্চেন যেটা পড়ে যে এখান থেকে এটা কনভার্ট করো এবং সেই কনভার্ট করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। আজকে একটা বা পরের দিন আর একটা দু তিনটে ভিডিও মিলে আমরা করব কি এই কনভার্সন, যে কিভাবে কনভার্সন করব বা কোন কোন কনভার্সনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কনভার্সনগুলো করা উচিত এবং কনভার্সনের মাধ্যমে রিঅ্যাকশনগুলো প্র্যাকটিস করতে থাকবো। সো লেটস স্টার্ট উইথ অপটিমিস্টিক এনার্জি। আজকে হচ্ছে কি কনভার্সন। তাহলে কি করবে, তুমি কনভার্ট করবে। ঠিক আছে, দেখো কনভার্ট করতে গেলে সিম্পল এক্সাম্পল কি আছে, তুমি কনভার্ট করতে চাইছো CH3 এইটাকে তুমি কনভার্ট করতে চাইছো CH3 CH2 CH2 CH3 কনভার্সন না? তাহলে এই কনভার্সন করতে আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা ইজিলি এই কনভার্সন করে দিতে পারি। কি রকম করে, যে এখানে CH3 CH3 আছে, আমরা প্রথমে কি করি, এটাকে অ্যাক্টিভ করি। তাহলে অ্যাক্টিভ করি কি করে, অ্যাক্টিভ করি CH3 আছে, রাইট? এখানে অ্যাক্টিভ করতে গেলে H nu আর Cl2 দিতে হবে। আমরা জানি এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখায়। সো এখানে কি হবে, একটা H আর Cl কমে যাবে, তাহলে কি হচ্ছে CH3 CH2 Cl, রাইট? এবার দেখো এই যে কম্পাউন্ডটা পেলাম, এই কম্পাউন্ডটাকে লিখছি CH3 CH2 Cl, এই কম্পাউন্ডটাকে লিখলাম। এইটাকে আমি দুই অণু নিয়ে নিলাম। দুই অণু নেওয়ার পর কি করলাম, Na আর ড্রাই ইথার দিলাম। ওকে, তাহলে কি হবে, এটা যদি 2 মোল Na কে কম্পেয়ার করি, তাহলে দেখো CH3 CH2 Cl, এখানে আছে 2 মোল Na আর এখানে আছে Cl CH2 CH3, তাহলে খুব সহজেই এখান থেকে NaCl বেরিয়ে যাবে এবং তোমার প্রোডাক্ট কি হবে CH3 CH2 CH2 CH3 that you want to prepare. ওকে, এটা তো যে কোনো একটা ইভেন নাম্বারের যে কোনো কম্পাউন্ডকে, যেমন দ্যাট ইজ ইথেন আর ইথেন থেকে তুমি চলে গেলে, ইথেন থেকে তুমি কনভার্ট করলে কি, ইথেন থেকে তুমি কনভার্ট করলে বিউটেন। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো হাইড্রোকার্বন, যে কোনো স্মলেস্ট হাইড্রোকার্বন থেকে আমরা চেন বাড়িয়ে লার্জেস্ট হাইড্রোকার্বনে কনভার্ট করতে পারি যে কোনো কম্পাউন্ডকে। ওকে, এখানে কোরে হাউস সংশ্লেষণ যদি করি, কোরে হাউস সিনথেসিস যদি করি, তাহলে ইভেন অড নাম্বারও পেয়ে যেতে পারি। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি করব কি, কোরে হাউস সংশ্লেষণ। সাপোজ ধরো আমার কাছে কম্পাউন্ড আছে CH4 মিথেন, এবং আমাকে এখান থেকে কনভার্ট করতে কোথায় বলছে, মিথেন থেকে কনভার্ট করতে বলছে যে আমরা কনভার্ট করব CH3 CH2 CH3, ছোট দিলাম, সেম প্রসেসে চলবে, মানে এতে স্মলেস্ট কম্পাউন্ড দিলাম সেখান থেকে করছি তা নয়, তো চলতে থাকবে, কোনো অসুবিধা হবে না একই ভাবে। কিন্তু দেখো CH4 আছে, এখানে H nu আর Cl2 দাও, এই রিঅ্যাকশন আমরা জানি খুবই পরিচিত রিঅ্যাকশন। তাহলে এখান থেকে CH4 টা অ্যাক্টিভ হয়ে তৈরি করতে হবে CH3 Cl, দিস ইজ ইওর ফার্স্ট স্টেপ। ওকে, এবার একটা কাজ করো, এবার CH3Cl কে 2 মোল CH3Cl নাও, এখান থেকে জানো কি করতে হবে, 2 মোল Na নাও, ড্রাই ইথার নাও, তাহলে কি হবে, এখানে কি লিখলাম CH3Cl প্লাস 2Na প্লাস Cl, এটাকে এরকম করে তুলছি, এটাকে এরকম করে তুললাম, তোলার পর এরকম করে লিখলাম, তো কি হলো, এরকম করে এটা তুললাম, তুলে নিয়ে গেলাম বোর্ডের কাছে নিয়ে গেলাম, দিয়ে জাস্ট এরকম করে মুভ করে দিলে কি হবে, এটা CH3Cl আছে, নিয়ে গিয়ে ঘুরিয়ে দিলাম, দিয়ে লাগিয়ে দিলাম,
তাহলে Cl CH3। তাহলে এবার এখান থেকে কি হলো 2NaCl বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্ট, what will be the product? Product is CH3 bond CH3. It is your second step. Okay, clear? Now CH3, now take CH3 একেও অ্যাক্টিভ করে নাও, এটা মুছে দিই। তাহলে আমি কি করলাম, CH3 নিলাম, রাইট? CH3 একে H নিউ আর Cl দিলাম, তাহলে এইটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল, আমার কম্পাউন্ড হয়ে গেল CH3 CH2 অ্যাক্টিভ হওয়ার কথা অর্থ হলো CH3 আছে, একটা কমবে, একটা হাইড্রোজেন কমবে না, কমবে রে বাবা, কমবে। এখান থেকে একটা হাইড্রোজেন কমবে, এখান থেকে একটা Cl, তো এই Cl এখান থেকে রিমুভ হবে। তাহলে কি হলো CH2Cl। তাহলে এইটা আমার হয়ে গেল ইথাইল ক্লোরাইড, রাইট? এটা হচ্ছে অ্যাক্টিভেশন করার পর থার্ড নাম্বার স্টেপ বললাম। নেক্সট একে কি করছি, কোরে হাউস সংশ্লেষণ করছি, অর্থাৎ CH3CH2Cl কে যখন কোরে হাউস সংশ্লেষণ করা হবে, কোরে হাউস সংশ্লেষণ, রাইট? কোরে হাউস সংশ্লেষণ, তখন কি হবে, এখান থেকে একটা Cl বেরিয়ে যাবে এবং একটা CH3 বা একটা কার্বন চেইন ঢুকবে। তাহলে আমার প্রোডাক্ট কি হলো, CH3CH2CH3। এরকম করে কোরে হাউস সংশ্লেষণ করে আমরা কি করতে পারি, ওটা যেমন ডবল ডবল করে বাড়ছিল, রাইট? ডবল ডবল করে বাড়ছিল, এটার ক্ষেত্রে কি বাড়ছে, আমাদের অ্যাক্টিভ করে বাড়ছে। তাহলে আমরা দেখো, আমরা যে কোনো জায়গা থেকে আমরা মিথেন থেকে যদি মনে করি ইথেন যাব, এনে আর ড্রাই ইথার দিতে পারি। ইথেন থেকে মনে করলাম প্রোপেন যাব, ইথেন থেকে কি মনে করছি, প্রোপেন যাব। তাহলে একটা বাড়ছে, যখন একটা বাড়ে, দুটো দুটো করে বাড়তে থাকলে তখন হবে আমাদের এনে আর ড্রাই ইথারের ইউজ, উর্জ বিক্রিয়া বা ভাস বিক্রিয়া। যখন দুটো করে যখন বাড়বে, যখন একটা করে বাড়বে, তখন সেটা হয়ে যাবে কোরে হাউস সংশ্লেষণ। তাহলে এখান থেকে যদি করা হয়, এখানে কোরে হাউস সংশ্লেষণ করলে পাবো প্রোপেনের আমি ভাবলাম ডবল করব, তাহলে প্রোপেন মানে তিনটে কার্বন থেকে ডবল করলাম, তাহলে 6টা কার্বনে কনভার্ট হবে। তাহলে 6টা কার্বনে কনভার্ট হয়ে গেলে হয়ে যাবে হেক্সেন। আমি ভাবলাম হেপটেন করব, তাহলে এখান থেকে আরে একটা কার্বন বাড়াতে হবে, 6টা থেকে একটা কার্বন বাড়াতে হবে। একটা কার্বনের জন্য বলেছি কোরে হাউস সংশ্লেষণ, তাহলে সেখান থেকে হলো হেপটেন। বাস, তাহলে আমরা যে কোনো হাইড্রোকার্বনে পৌঁছাতে পারবো, মিথেন টু যে কোনো হাইড্রোকার্বনে ইউজিং কোরে হাউস সংশ্লেষণ, ইউজিং উর্জ বিক্রিয়া বা ভার্স বিক্রিয়া, আমরা কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাতে পারবো বা যে কোনো হাইড্রোকার্বনে পৌঁছাতে পারবো। বুঝে গেল? এবার যেটা ব্যাপার হচ্ছে, এইবার কম্পাউন্ড থাকলো তোমাদের কাছে, কোনো CN ওয়ালা কম্পাউন্ড থাকলো, কি থাকলো, CN ওয়ালা কম্পাউন্ড থাকলো, বুঝে না? ওটা গেল যে কোনো কম্পাউন্ড দিলাম, যে কোনো হাইড্রোকার্বনকে শর্ট চেইন টু লং চেইন কি করে করা যাবে, অড নাম্বারে এবং ইভেন নাম্বারে। এবার দেখাচ্ছি, তোমার কাছে যদি সায়ানাইড গ্রুপ থাকে, তুমি এই সায়ানাইড গ্রুপকে কোথায় কোথায় চেঞ্জ করতে পারবে বা কি ভাবে চেঞ্জ করতে পারবে। তাহলে দেখো, সায়ানাইড গ্রুপে তোমরা অনেক কিছু পড়েছো। কি পড়েছো? সায়ানাইড গ্রুপে তুমি পড়েছো যে SnCl2 আর HCl যদি দেওয়া হয়, নোট ডাউন করবে, স্টিফেন বিক্রিয়া, তাহলে Cl টা কনভার্ট হয়ে যাবে CHO তে, রাইট? Cl টা কনভার্ট হয়ে যাবে CHO তে। এইবার একইভাবে CHO তে কনভার্ট হয়ে যাবে। এবার CHO তে যখন কনভার্ট হয়ে যাবে, তুমি কি করতে হবে, যে কোনো অ্যাসিডিফিকেশন বা স্ট্রং অক্সিডাইজিং বা উইক অক্সিডাইজিং রিএজেন্ট দিলেই আমরা কি করতে পারবো, অ্যালডিহাইড কে অ্যাসিডে কনভার্ট করতে পারবো। এখানে KNO4 অ্যালকালাইন KNO4 দিতে পারো, একে COH এ কনভার্ট করে দিতে পারো। তো CN থেকে তুমি CHO যেতে পারো, COH যেতে পারো। আবার কিছুই নেই, এখানে তুমি যদি HCl আর H2O দিয়ে রিফ্লেক্স করো, তো CN টা অটোমেটিক্যালি COH এ কনভার্ট হয়ে যাবে। ভালো করে বুঝে নেবে। একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও,
আমরা জানি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি ধরনের রিয়েজেন্ট না এটা অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং রিয়েজেন্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি ধরনের রিয়েজেন্ট? স্ট্রং রিয়েজেন্ট। তাহলে সি ট্রিপল বন্ড এন আছে, স্ট্রং রিয়েজেন্ট বন্ডটা ভাঙবে, হাইড্রোজেন পাবে, একটা বন্ড ভাঙবে আবার একটা হাইড্রোজেন পাবে। সিমিলারলি এও দুটো হাইড্রোজেন পাবে, তো CH2 NH2 তে কনভার্ট হতে পারে। CH2 NH2 তে কনভার্ট হতে পারে। তাহলে আমরা এই গ্রুপ থেকে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছাতে পারি। ওকে, এইবার দেখো এইগুলোকে কাজে লাগিয়ে এই যা কিছু ছিলাম, আরেকটা ইম্পর্টেন্ট যেটা HBD রিঅ্যাকশন জানি আমরা, HBD রিঅ্যাকশন জানি, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, যেখানে CONH2 যদি থাকে তো CO টা রিমুভ হয়ে যায়, ব্রোমিন আর KOH দিলে আর কনভার্ট হয়ে যায় NH2 তে। বুঝছে? এইবার এই কটা শিখে নিলাম। আজকে তোমাদেরকে আমার কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কোনো ধারণা দেওয়ার উদ্দেশ্য নয়। আজকে হচ্ছে যে কিভাবে কনভার্সন করব বা কিভাবে কনভার্ট করব একটাকে আরেকটাতে, আমি সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমি সাপোজ এই কটা ইনফরমেশন শিখে নিয়েছি যে CN কে SnCl2 দিলে স্টিফেন করলে অ্যালডিহাইড হয়, CN কে HCl দিয়ে রিফ্লেক্স করলে COH হয়, CN কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করলে CH2 NH2 হয়। HB রিঅ্যাকশনে যদি কোনো অ্যাসিটামাইড থাকে তাহলে CO টা আউট হয়ে গিয়ে ব্রোমিন আর KOH দিলে আমার NH2 তে কনভার্ট হয়। এই কটা আমার এখানে আছে। এইবার আমাকে কোশ্চেন দেওয়া হলো, সাপোজ এখানে এই বেসিসে আমাকে একটা কোশ্চেন দেওয়া হলো, এর বেসিসে একটা কোশ্চেন দেওয়া হলো। চলো, কোশ্চেনটা দেওয়া হলো যে সাপোজ RCOOH কে তুমি কনভার্ট করো RNH2 তে। দেখ বলো কি RCOOH কে কনভার্ট করো RNH2 তে, তাহলে আমি কি করে করব? সিম্পল দেখো রিঅ্যাকশন RCOOH, অ্যাসিড আছে, কোনো কার্বক্সিলিক অ্যাসিড আছে, এখানে আমি কি করলাম PCl5 দিলাম, তাহলে PCl5 দিলে কি হয় OH টা আউট, তাহলে আমার এখানে Cl ঢুকবে, দ্যাট ইজ RCOCl। ওকে, এইবার RCOCl কে কি করতে পারি আমরা? এত না ফেললে হতো, RCOH আছে, এখানে জাস্ট অ্যামোনিয়া দিয়ে দিলাম, তাহলে অ্যামোনিয়া এখান থেকে কি হবে? এখান থেকে জল বেরিয়ে যাবে, এখানে OH আর অ্যামোনিয়াকে এরকম করে লিখতে পারি, এখানে H আর OH জল রিমুভ, তাহলে NH2 টা এখানে ঢুকে গেল, তাহলে আমার হয়ে গেল কি RCONH2। এটা পড়ছি না প্রসেস। তাহলে কি হলো RCOH কে আমরা OH আর H মিলে জল বার করে দিলাম, তাহলে কি হলো RCONH2। এইবার আমরা কি শিখলাম? ইউজ, এখানেই কিন্তু ইউজটা করতে হবে। কি ইউজ করতে শিখেছি? আমরা শিখেছি যদি এখানে HBD রিঅ্যাকশন হয়, HBD কাজ হলো CO কে রিমুভ করা, তাহলে আমার তৈরি হয়ে গেল কি RNH2। আমি অ্যাসিড টু অ্যামিন তৈরি করে নিলাম। অ্যাসিড চ্যাপ্টার থেকে অ্যামিন চ্যাপ্টার, মানে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এই চ্যাপ্টার থেকে আমরা অ্যামিন চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করে গেলাম। ওকে, আবার দেখো আমরা এই রিঅ্যাকশন, আবার দেখো আমরা কি শিখেছি? আমরা জানি এইটা, এবং এই রিঅ্যাকশনটা খুবই পপুলার রিঅ্যাকশন, যে এই যে বেনজিন রিংটা আছে, এই বেনজিন রিং এ বা এখানে দিলাম আমি CONH2, এরকম কোন বেনজামাইন আছে। এবার আমি কি করলাম? এখানে HBD করলাম। HBD করলে কি হয় আমরা জানি, তাই না? কি হয়? CO আউট, তাহলে আমার তৈরি হয়ে গেল কি NH2 অ্যানিলিন। এইবার এখানে দিলাম আমি আমাদের পরিচিত NaNO2 আর HCl, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে আমরা জানি কি হয় অ্যানিলিন কিসে কনভার্ট হয়ে যায়? বেনজিন। অ্যানিলিন কিসে কনভার্ট হয়ে যায়?
বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে। NaNO2HCl কেন দেওয়া হয় সেটা আমরা জানি যে NaNO2 আর HCl বিক্রিয়া করে কি তৈরি হয়ে যাচ্ছে, HNO2 তৈরি হয়ে যাচ্ছে। তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের বিভিন্ন রকম রিঅ্যাকশন করেছি, স্যান্ডবার্গ রিঅ্যাকশন জানি আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি। যেমন আমরা CuCN যদি দিই, আমরা এখানে যদি CuCl HCl যদি দিই, আমরা যদি এখানে CuBr HBr যদি দিই, আমরা যদি এখানে HbF4 দিই, ওকে, আমরা যদি HbF4 দিই, আমরা যদি H3PO2 और H3PO4 দিই, অ্যাসিড দিই, হলো, তাহলে আমরা যদি CuCN দিই তাহলে একটা প্রোডাক্ট তৈরি হবে কি, এখানে হয়ে যাবে তোর সায়ানোবেনজিন, এখানে হয়ে যাবে তোমার ক্লোরোবেনজিন, এখানে হয়ে যাবে তোমার ব্রোমোবেনজিন, এখানে হয়ে যাবে তোমার ফ্লুরোবেনজিন, এখানে তোমার হয়ে যাবে শুধু বেনজিন। এরকম বিভিন্ন রকম কম্পাউন্ড আমরা কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি। বুঝে নাও, তাহলে আমরা জাস্ট একটা রিঅ্যাকশন কি, একটা CONH2 কে HBD করে কি করে সেটা জানি, ব্রোমিন আর KOH দিয়ে। তো ব্রোমিন আর KOH দিয়ে আমরা অ্যানিলিনে কনভার্ট করলাম, তারপর NaNO2HCl দিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করলাম। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যেই তৈরি করলাম, আমি এখান থেকে সায়ানাইডে চলে যেতে পারলাম, আমি এখান থেকে ক্লোরোবেনজিনে যেতে পারলাম, আমি এখান থেকে ব্রোমোবেনজিনে যেতে পারলাম, আমি এখান থেকে ফ্লুরোবেনজিনে যেতে পারলাম, ইভেন আমরা এখান থেকে বেনজিনে যেতে পারলাম। তাহলে আমার একটা কম্পাউন্ড থেকে কত রকম কম্পাউন্ডে কনভার্ট করা গেল, তাই না? নেক্সট দেখো যে যদি আমাদেরকে কোনো অ্যাসিড দেয়, তাকে যদি রিডাকশন করি, যদি আমাদেরকে কোনো অ্যাসিড দেয় এবং সেই অ্যাসিডকে যদি আমি রিডাকশন করি, অ্যাসিডকে রিডাকশন করলে তোমরা পাবে অ্যালডিহাইড। এটা মাথায় রাখবে। তাহলে অ্যাসিড থেকে আমরা কোথায় পৌঁছে যেতে পারলাম, অ্যালডিহাইডে। অ্যালডিহাইডকে সেম যদি রিডাকশন করা হয়, তাহলে আমরা কোথায় পৌঁছাবো, অ্যালকোহলে। একইভাবে যদি অ্যালকোহলকে অক্সিডেশন করা হয়, তাহলে অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে যদি অক্সিডেশন করা হয় কি পাবো, পাবো অ্যাসিড। তাহলে দেখো, অ্যাসিড থেকে আমরা অ্যালকোহলে পৌঁছাতে পারি, অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইডে পৌঁছাতে পারি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে পৌঁছাতে পারি। একইভাবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে পৌঁছাতে পারি, অ্যালডিহাইড থেকে অ্যাসিডে পৌঁছাতে পারি, তাই না? এবার কোশ্চেন হলো, এই যে রিডাকশন করবে বা রিডিউসিং এজেন্ট, এটা রিডিউসিং এজেন্ট করবে, এটা অক্সিডাইজিং এজেন্ট করবে। তাহলে রিডিউসিং এজেন্ট কি? রিডিউসিং এজেন্ট হতে পারে হাইড্রোজেন প্লাস প্ল্যাটিনাম, হতে পারে হাইড্রোজেন প্লাস নিকেল, হতে পারে হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম, হতে পারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, হতে পারে সোডিয়াম বোরো হাইড্রেট। অক্সিডাইজিং এজেন্ট কি? অক্সিডাইজিং এজেন্টের উদাহরণ জানি আমরা, পিসিসি হতে পারে, পিডিসি হতে পারে, ওকে, জোনস হতে পারে, কলিন্স হতে পারে। সবথেকে পপুলার তো অ্যালকালাইন KMnO4 OH মাইনাস or K2Cr2O7 plus H2SO4 with German oxygen. So those are the oxidizing agent, those are the reducing agent. তো আমরা কি করতে পারি, আমরা এইভাবে বিভিন্ন রকম রিঅ্যাকশনে, one reaction to another reactionে কনভার্ট করতে পারি। ওকে, তাহলে আজকে এতদূর পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা কোন ভাবে কিভাবে আমরা কনভার্ট করব একে অপরের সাথে কিভাবে লিংক হয়ে রয়েছে এবং সেগুলোকে ইউটিলাইজ কিভাবে করব, এইভাবেই আমাদের
এগিয়ে যাওয়া হবে। আশা করি কনভার্সেশন খুব ভালো লেগেছে, কনভার্ট করতে আরও শিখবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং এবং টেক কেয়ার অফ ইউর হেলথ। গুড বাই।